তিন দিনের মধ্যে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ। ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এই সকল আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার ২ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জুহুরুল ইসলাম মাসুম এবং সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ চাওয়া হয়। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক কাজ করা হচ্ছে। রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। রাজধানীর প্রায় সর্বত্র ব্যাটারি চালিত রিকশার চলাচল রয়েছে, ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। অনেকে আহত হচ্ছেন বা অনেকে প্রাণহানির ঘটনাও ঘটছে। ঢাকার ২ সিটি কর্পোরেশনের কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বহনের দৌরাত্ম্য। চলতি বছরের ১৫ই মে সড়ক থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দেয় সড়ক এবং পরিবহন মন্ত্রণালয়। এরপর আন্দোলনে নামে রিকশা চালকরা। এর ৫ দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দেন। তবে সেটি নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কেও। এরপর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঢাকা অটোরিকশা শ্রমিক আইন বলছে সড়কে এখন চলছে অন্তত ৮ লাখ অটোরিকশা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে ৫০,০০০ আর অক্টোবর মাসে ৬৬,০০০ এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।